দুপুরবেলায় যা রোদ্দুরের তেজ না বাইরে, তাকানো যাচ্ছে না। আর আমি এইরকম টাইমে রান্নাটা খুব কমই করি, আজকে উপায় নেই, তাই এখন করতে হচ্ছে। হ্যাঁ, সত্যি খুব কষ্ট হচ্ছে গরমে। এসির মধ্যে ছিলাম তো এতক্ষণ, তারপরে ও এলো, ওকে খেতে টেতে দিয়ে আমি বললাম যে চলো রান্নাটা করেই নিই, নাহলে সন্ধেবেলায় না আর এখন ইচ্ছা করে না সেরকম একটা, তারপরে এত গরম লাগে, এখন তাও একটু স্নান টান করে নেওয়া যাবে, তাই না? তো যাই হোক, দেখো হতে থাকুক ততক্ষণ। সামান্য একটু চিনি দেবো, খুব সামান্য। ঠিক এইটুকুনি চিনি। হ্যাঁ, ভাই আবার আম পাঠিয়ে দিয়েছে বাড়ি থেকে, কাঁচা আম, যে ছোটি তুই আমাকে চাটনি করে দিবি। তো সামনেই হয়তো সামনের সপ্তাহে আমরা যাব শান্তিপুরে, আমি আমার হাজব্যান্ড দুজনাই, দরকার আছে। তো তখন ওর জন্যে চাটনি করে নিয়ে যেতে হবে। ও ভালোবাসে আমার হাতের শুক্তো, চাটনি, আরও কিছু কিছু আছে রান্না, সেগুলোও ভালোবাসে। লুচিটা খুব ভালোবাসে, পছন্দ করে। আর আমি একদম পাতলা পাতলা ছোট্ট ছোট্ট লুচি করি, ওর আমার খুব পছন্দ, যে ছোট দিদি বেশ পাতলা লুচি করিস, মোটা হয় না, বেশ খেতে ভালো লাগে। আর ঠিক আছে, তো খারাপ লাগে যখন আমি করি, ওর কথা মনে হয়, আগে বাবা মা থাকতো, কিছু ভালো কিছু করলেই ওদের কথা মনে পড়ে, কিন্তু এতটাই দূরে, আর এখন শরীরও অত পারমিট করে না যে যাব গিয়ে থাকবো। বাড়িতেও এসি আছে যদিও জানি, সবই আছে, কিন্তু আর হয়ে ওঠে না সব কিছু মিলিয়ে। ট্রেনে যাব মানে ভাবলেই যেন গায়ে জ্বর আসে। আর শান্তিপুর মোটামুটি 2.5 ঘন্টা তো লাগেই, 2.5 ঘন্টা 3 ঘন্টা তো লাগেই, সেই জন্য যেয়ে উঠতে পারি না। ওরা খুব যাওয়ার জন্য বলে, কিন্তু আমার হয় না, মানে নেহাত, মানে যখন উপায় থাকে না, মানে যেতেই হবে সেরকম কোনো কাজকর্ম থাকে, তখন মানে যাই, কারণ তখন যেতেই হবে, কিছু করার নেই, মরো বাঁচো। চলো একটু পাখার নিচে যাই।